আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস ও সমাবেশের আরেকটি নতুন ক্লাসে। এবং আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গণনার যোজন ও গুণন বিধি। গণনার যোজন ও গুণন বিধি। খেয়াল করো, আমি যদি এখন তোমাকে একটা প্রশ্ন করি যে ধরো আমরা ঢাকা থেকে কথার কথা আমি ধরে নিচ্ছি সিরাজগঞ্জে যাব, বা ঢাকা থেকে রাজশাহী যাব, ধরে নিলাম যে ঢাকা থেকে যাব কোথায়, রাজশাহী। তো আমি ধরে নিলাম যে এখানে আমাদের আকাশ পথে যাওয়ার দুইটা রাস্তা আছে, আকাশ পথে যাওয়ার দুইটা বাহন আছে। আকাশ পথে আমরা দুই ভাবে যেতে পারি, আমরা চাইলে বিমানে যেতে পারি, আবার আমরা চাইলে হেলিকপ্টারে যেতে পারি। হ্যাঁ, দুইটা উপায়। এরপরে স্থলপথে মনে করো তিনটা রাস্তা আছে। কি বললাম? আকাশ পথে আমি বিমানে যাইতে পারি, হেলিকপ্টারে যেতে পারি, আর স্থলপথে গেলে আমি বাস, ট্রেন বা কারে করে যাইতে পারি। তাহলে আমি যদি বলি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার মোট কতগুলো উপায় আছে, দেখো এখানে দুইটা উপায়, এখানে তিনটা উপায়, তাহলে আমি যদি বলি মোট কয়টা উপায়, তাহলে মোট উপায় কি কি হতে পারে? একটা উপায় কি বিমান, আর একটা উপায় কি হেলিকপ্টার। হলো এগুলো আকাশপথ, কিন্তু এটা তো একটা উপায়। এরপরে আরেকটা যাওয়ার উপায় কি বাস, ট্রেন, কার। তাহলে আমি যদি বলি এখন মোট উপায় কয়টা, দেখো তো মোট উপায় কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, বোঝা যাচ্ছে এখানে দুইটা এখানে তিনটা। তাহলে মোট উপায় কত? মোট উপায় 2 + 3 মানে কয়টা? পাঁচটা। ঠিক আছে, এইটাই হচ্ছে গণনার যোজন বিধি। এইটাই হচ্ছে গণনার যোজন বিধি। যোজন মানে যোগ। কখন এই যোগ করব? যখন এই যে উপায় সংখ্যা স্বয়ং সম্পূর্ণ হবে। এখন বলো, এই যে বিমানে যাচ্ছি, এটা কি এই ট্রেনে যাওয়ার উপরে নির্ভরশীল? নির্ভরশীল তো না, এ স্বয়ং সম্পূর্ণ। এই মাধ্যমে আমি কমপ্লিটলি ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছাই যাইতে পারছি, আর আমার তো ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছাইতে বলছে। তাহলে যদি এরকম স্বয়ং সম্পূর্ণ উপায় সংখ্যা দেওয়া থাকে, তাহলে মোট উপায় যদি বলে আমরা কি করে দিব? যোগ করে দিব। আমি গণনার যোজন বিধিটার মানে বাংলা ব্যাখ্যাটা একটু লিখে দিচ্ছি, বাংলা বর্ণনাটা, তাহলে বুঝতে পারবা। খেয়াল করো কি বললাম, একটি কাজ সম্ভাব্য এম সংখ্যক উপায়ে অথবা সম্ভাব্য এন সংখ্যক উপায়ে, এই যে সম্ভাব্য এম সংখ্যক উপায়ে দুইটা উপায়, অথবা সম্ভাব্য এন সংখ্যক উপায়ে তিন সংখ্যক উপায়ে যদি করা যায়, তাহলে এন সংখ্যক উপায় করতে পারলে কাজটি একত্রে কত উপায়ে করা সম্ভব? কাজটি আমি যদি বলি কত উপায়ে যাওয়া যায়, এখানে 2 এখানে 3 যোগ করে কত হবে? 5। সেটাই বলছে যে কাজটি একত্রে সম্ভাব্য এম প্লাস এন সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করাকেই গণনার যোজন বিধি বলে। যারা এখনো বোঝেনি তাদের জন্য এই কথা, যে অর্থাৎ কাজগুলো যখন একটি অপরটির উপর নির্ভর করে না। ধরো এই যে আমি এখানে ধরো বিমানে যাচ্ছি, এটা তো কারে যাওয়ার উপর ডিপেন্ডই করছে না। ব্যাপারটা এরকম, আমি কারে করে অর্ধেক যাচ্ছি, বাকি অর্ধেক বিমানে করে যাচ্ছি, এরকম তো না। আমি বিমানে করে টোটালে পৌঁছাইতে পারছি, তাহলে কেউ কারোর উপর নির্ভরশীল না। তাহলে এরকম যদি হয়, কাজগুলো যখন একটি অপরটির উপর নির্ভর করে না, অর্থাৎ কাজগুলো যখন স্বয়ংসম্পূর্ণ, তখন কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, আশা করছি এটা বুঝেছো। এবারে আসো গণনার গুণন বিধি। এখন ধরো আমরা ওই সেম ঢাকা থেকে রাজশাহীতে যাব। আমরা আছি ঢাকাতে, আমরা যাব কোথায়? রাজশাহীতে। এবারে সমস্যা হচ্ছে মাঝে আছে সিরাজগঞ্জ। মাঝে কে আছে? সিরাজগঞ্জ। তাহলে এখন আমি ধরো বলে দিলাম এরকম যে ঢাকা থেকে সিরাজগঞ্জে যাওয়ার দুইটা রাস্তা আছে। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। তাহলে রাস্তা কয়টা? দুইটা। আবার সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে যাওয়ার রাস্তা তিনটা। কয়টা? তিনটা। এখন যদি আমি বলি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার মোট রাস্তা কয়টা, অনেকেই ভাবতে পারো যে ভাইয়া মোট রাস্তা বলছেন, তাহলে নিশ্চয়ই এখানে দুইটা রাস্তা, ওখানে তিনটা রাস্তা, এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তারা চটাচট করে ফেলবে, 2 + 3 মানে 5। তাহলে ভাইয়া ঢাকা থেকে রাজশাহী মোট 5 উপায়ে যাওয়া যাবে। কিন্তু তাদের এই উত্তরটা হয় নাই। কেন হয় নাই? চলো আমরা একটু অবজার্ভ করি। আমি ধরে নিলাম ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার এই রাস্তাটার নাম এ, এটার নাম বি, এই রাস্তার নাম সি, এই রাস্তার নাম ডি, এই রাস্তার নাম ই। তাহলে এখন চলো, আমরা কি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি? না। আমরা কি সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছি? না। আমরা যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী। তাহলে আমার মাথায় থাকবে শুধু ঢাকা থেকে রাজশাহী। তাহলে বলো ঢাকা থেকে রাজশাহী আমরা কি কি উপায়ে যেতে পারি? ঢাকা থেকে রাজশাহী আমরা এখানে এ উপায়ে গেলাম, এখানে সি রাস্তায় গেলাম। তাহলে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার একটা রাস্তা কি হতে পারে? এসি। আর একটা রাস্তা কি হতে পারে? এখানে এতে গেলাম, এখানে ডি তে গেলাম, তাহলে আরেকটা রাস্তা কি হতে পারে? এডি।
আর একটা রাস্তা কি হতে পারে এ ই, এখানে এ রাস্তায় গেলাম, এখানে ই রাস্তায় গেলাম, তাহলে রাস্তা কি কি হতে পারে খেয়াল করো। একটা রাস্তা হতে পারে এই যে এসি, আর একটা রাস্তা হতে পারে কি এডি, আর একটা রাস্তা কি হতে পারে এই। একই ভাবে তোমরাই বলো তো, এই যে বিসি বিডি বিই, এরাও কি তিনটা ভিন্ন ভিন্ন রাস্তা না? তাহলে বিসি বিডি বিই, তাহলে তোমরাই বলো এখানে মোট রাস্তা কয়টা হলো? 6টা। তাহলে এখন যদি আমি বলি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার মোট রাস্তা কয়টা? হ্যাঁ, এখানে 2টা রাস্তা, এখানে 3টা রাস্তা, এই দুটাকে গুণ করে দাও, 2 গুণ 3 করলে তুমি কত পাবা? 6টা। তাহলে মোট 6 ভাবে ঢাকা থেকে রাজশাহী যাওয়া যাবে। তাহলে ব্যাপারটা কি খেয়াল করো, কি করছি আমরা? গুণ করছি, এটাই হচ্ছে গণনার গুণন বিধি। তাহলে আমি এই স্টেটমেন্টটা একটু লিখে দিই। তাহলে খেয়াল করো কি বললাম, একটি সম্পূর্ণ কাজকে যদি একাধিক ছোট ছোট কাজে ভাগ করে সম্পন্ন করা হয়, তাহলে প্রত্যেকটি ভাগের মাঝে কি হবে? গুণ চিহ্ন হবে। তাহলে আমি যদি আরো ভেঙে বলি যে সম্পূর্ণ একটা কাজকে যদি আমরা পৃথক পৃথক কয়েকটা সেগমেন্টে বিভক্ত করতে পারি, তাহলে প্রত্যেকটা সেগমেন্টের উপায় সংখ্যার গুণফল হবে কি মোট উপায় সংখ্যা। এটাই হচ্ছে গণনার গুণবিধি। খেয়াল করো, ঢাকা থেকে সিরাজগঞ্জ, এটা কি কমপ্লিট কাজ হলো? না। সিরাজগঞ্জ থেকে রাঁচি, এটা কি কমপ্লিট কাজ? না। তবে এই সম্পূর্ণ কাজটা কি এই পৃথক পৃথক কাজের উপরে কি ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল না? তাহলে যখন এই নির্ভরশীল হবে, তখন এই প্রত্যেকটা সেগমেন্টের উপায় সংখ্যার গুণফল হবে কি মোট উপায় সংখ্যা। এইটাই গণনার গুণন বিধি। তাহলে তোমরা বলো, আমি যদি এখন তোমাকে বলি আমি আসি ঢাকায়, যাব চাপাই, প্রথমে আসবো কোথায়? সিরাজগঞ্জে, তারপরে যাব কোথায়? রাজশাহীতে। এখন যদি আমি বলি এখানে রাস্তা আছে 2টা, এখানে রাস্তা আছে 3টা, আর এখানে রাস্তা আছে 2টা, তো তোমরাই বলো এখন আমি যদি বলি ঢাকা থেকে চাপাই যাওয়ার মোট উপায় কয়টা বা মোট রাস্তা কয়টা? এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, কি হবে বলো তো? প্রত্যেকটা উপায় সংখ্যার গুণফল। তাহলে কত হবে? 12টা। ঠিক আছে, আশা করছি এটা বুঝছো। গণনার যোজন বিধি, গণনার গুণন বিধি। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখাই যেটা একটু মিক্সড আকারে থাকবে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার মোট রাস্তা কয়টা? খেয়াল করো, এখানে রাস্তা কয়টা আছে? ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার 2টা, সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার 3টা। তাহলে এখন বলো এই 2টা সেগমেন্ট কি পুরো কাজটা 2 ভাগে বিভক্ত হয়েছে না? তাহলে এই সম্পূর্ণ কাজটা কি পৃথক পৃথক এই 2টা কাজের উপর ডিপেন্ডেন্ট? তাহলে এখানে 2টা, এখানে 3টা, গণনার গুণন বিধি অনুযায়ী কি হবে? 2 গুণ 3 ইকুয়াল টু 6টা। এখন এইটা কি হবে? এটাও তো একটা রাস্তা। এখন বলে এই রাস্তাটা কি কারো উপরে ডিপেন্ডেন্ট? এই রাস্তাটা কি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার উপর ডিপেন্ডেন্ট? না। মনে করো আমি একদম হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহী চলে গিয়েছি, তাহলে এটাও একটা রাস্তা। তাহলে এই রাস্তাটা কি সম্পূর্ণ কাজ না? তাহলে এটা একটা সম্পূর্ণ কাজ, এটা একটা সম্পূর্ণ কাজ, ঢাকা থেকে রাজশাহী। এই সম্পূর্ণ কাজটা পৃথক পৃথক কয়েকটা সেগমেন্টে বিভক্ত, তাই এখানে আমরা গণনার গুণন বিধি অ্যাপ্লাই করলাম। তাহলে আমার এই 2টা কাজের যোগফল হবে কিন্তু অ্যান্সার। তাহলে এখানকার এই 6টা উপায় আর এটা কি একটা উপায়, 6 যোগ 1, এই হবে মোট কি আমার 7টা উপায়। ঠিক আছে, তাহলে এই লাইনে আমরা কি গণনার গুণন বিধি অ্যাপ্লাই করবো, আর এটা তো সম্পূর্ণ স্বাধীন, কারোর উপর ডিপেন্ডেন্ট না। তাহলে এই উপায় কি হবে? আমরা যোগ করে দিব। এখন এখানে যদি 2টা রাস্তা থাকতো, তাহলে এই 6 এর সাথে কি করতাম? 2 যোগ করতাম, তাহলে 8টা হতো। ঠিক আছে, আশা করি গণনার গুণন বিধি এবং যোজন বিধির কনসেপ্টটা তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে।